আজ দেখাবো সোয়া কোপ্তা কারি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। সয়াবিন প্রথমে একটা সসপ্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। তো এবারে সয়াবিন সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জল চিপে রেখে দিতে হবে। সয়াবিনের ভেতরে জল থাকলে হবে না। এবার একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব টমেটো, লঙ্কা, কাজু বাদাম আর আদা। কোনো রকম জলের ব্যবহার না করে পেস্টটা রেডি করে নেব। তো এরপর আবারও একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব যে সয়াবিনগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আপনাদের স্বাদ অনুসার লঙ্কা নেবেন আর সাথে ধনেপাতা। এটাও কিন্তু কোনো রকম জলের ব্যবহার না করে ব্লেন্ড করে নেব। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিলাম। এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর নুন, আর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। খুব সামান্য কর্নফ্লাওয়ার ব্যবহার করে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে বাইন্ডিং না হলে কিন্তু তেলে দিলেই ছেড়ে যাবে। তো যদি মনে হয় যখন আপনারা এর শেপ দিতে যাবেন গোল আকার, তখন যদি গোল ঠিকঠাক না হয় এই রকম টাইটভাবে, তাহলে আপনারা এর মধ্যে বেসন ব্যবহার করতে পারেন পরিমাণ মতো। তবে খুব বেশি বেসনের প্রয়োজন হবে না, সামান্য একটু দিলেই হবে। এবারে রিফাইন তেল গরম করে সয়া কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সয়া কোপ্তাগুলো দিয়ে দুটো রেসিপি ভেবেছিলাম একটা ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু ভিডিওটা ভীষণই বড় হয়ে যাবে বলে আমি আগামীকাল আরও একটা রেসিপি পোস্ট করে দেবো। সেটা কিন্তু এই সয়া দিয়েই তৈরি হবে, জাস্ট গ্রেভিটা আলাদা হবে। তো এবারে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে এবারে তেলের পরিমাণটা কমিয়ে দেবো। গ্রেভি তৈরির জন্য অতটা তেলের প্রয়োজন নেই। তো বাকি সয়া কোপ্তাগুলো আমি ভেজে তুলে রেখে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে রিফাইন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে যে পেস্ট রেডি করেছিলাম সেইটা দিয়েছি। সাথে দিয়েছি নুন, চিনি, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মশলা হিসাবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে জলের ব্যবহার করা যেতে পারে। এবারে মশলা কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সয়া কোপ্তাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন মোটামুটি গ্রেভিটা জমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি আর দিয়ে দেবো ধনেপাতা, সাথে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ব্যাস, আর কিছু করার দরকার নেই। সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিলেই একদম রেডি সয়া কোপ্তা কারি, একদম সম্পূর্ণ নিরামিষভাবে। এই সয়া কোপ্তা কারি ভাত, রুটি, পোলাওয়ের সাথে ভালো লাগবে। এটা পেঁয়াজ দিয়ে তৈরি করার থেকে কিন্তু নিরামিষভাবে তৈরি করলে বেশি খেতে ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।